আচ্ছা, আপনার জানতে ইচ্ছা করছে না যে একজন সফল ট্রেডার তার সাইকোলজিটা কেমন হয়, তিনি কি ভাবেন? যদি আমরা সেটা জানতে পারি এবং সেটাকে কপি করতে পারি, তাহলে আমরাও একজন সফল ট্রেডার হতে পারবো। তাহলে সফল ট্রেডারদের ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং কিন্তু অন্য রকমের হয়। সেটা কেমন হয়? 1 নাম্বার, তারা কখনোই আবেগপ্রবণ হয় না। আবেগপ্রবণ হয়ে কিন্তু তিনি সিদ্ধান্ত নেন না। মনে করুন আজকে প্রথম একটা ট্রেডে আপনি 5,000 টাকা লাভ করে নিলেন। আপনি মনে করলেন যে আরও একটা সুযোগ রয়েছে এবং সুযোগ রেখে আপনি আবার একটা ট্রেড নিলেন। খুব ভালো কথা। সেটাতেও মনে করুন আপনি 3,000 টাকা ইনকাম করে নিলেন। তাহলে সর্বমোট 8,000 টাকা আপনার ইনকামও হয়ে গেল। আপনি থার্ড একটা সুযোগ পেলেন, যেটা কিন্তু খুব ভালো সুযোগ এসেছে, আপনি ট্রেড নিলেন, কিন্তু এটি আপনার বিপরীতে গেল এবং আপনি দেখলেন যে দিনের শেষে আপনার কিন্তু -4,000 টাকা লসে দাঁড়িয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু সময় রয়েছে। আপনি এবার কি করবেন? আপনার ভিতরে কিন্তু একটা আবেগ তৈরি হবে, ইস আমি 2টো ট্রেড সঠিক করেছিলাম, একটা ট্রেডেই আমার সব টাকা চলে গেল, 4,000 টাকা লস হয়ে গেল, আমি আর একটা ট্রেড নিই এবং রিকভার করি, আর একটা ট্রেড নিই এবং রিকভার করি। যদি আপনার সিস্টেমে আসে, যদি আপনার পদ্ধতিতে আসে, আপনি নিতে পারেন। কিন্তু আপনি আবেগের বশবর্তী হয়ে 4,000 টাকা লসটাকে কভার করার জন্য একটা ট্রেড নিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং আবেগপ্রবণ হয়ে কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না, অর্থাৎ নেন না এই সমস্ত প্রো ট্রেডাররা। দ্বিতীয় নম্বর কি? তারা এক এবং একমাত্র স্ট্র্যাটেজিকে ফলো করে এবং ডিসিপ্লিন মেনটেন করে। ডিসিপ্লিন এক অসাধারণ কথা। এই ডিসিপ্লিনকে যারা মেনটেন করবে তারাই কিন্তু এই ট্রেডিং ওয়ার্ল্ডে টিকে থাকবে। তো এই সফল ট্রেডাররা নিজেদের স্ট্র্যাটেজিকে ফলো করেন এবং ডিসিপ্লিনকে মেনটেন করেন এবং অবশ্যই তারা রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করেন, যে কত টাকা লস আমি নিতে পারি, এটা কিন্তু তারা মেনটেন করেন এবং অবশ্যই তাদের ধৈর্য আছে। এই কটা গুণই কিন্তু একজন ট্রেডারকে সফল ট্রেডার তৈরি করে এবং সফল ট্রেডারের মাথাকে যদি ভাঙা যায়, তাহলে দেখবেন এইগুলো কিলবিল 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 করছে। আপনিও এই পোকাগুলোকে মাথার মধ্যে ঢুকিয়ে নিন এবং আমাকে কমেন্টে জানান যে আপনি ঢোকাবেন না।